নমস্কার, আদাব, সালাম এবং প্রণাম জানাই আমার সকল দর্শকবৃন্দদেরকে। আজকের একটা ভিডিওয় আপনাদের সকলকে আজকের দিনের আলুর দামের আপডেটগুলো জানিয়ে দেবো। গত 3 দিন ধরে কোনো ভিডিও দিনই, আমি বাড়িতে ছিলাম না, ছিলাম হচ্ছে ঝাড়খণ্ডে। আমার হোটেলের সামনেই কিন্তু একটা বড় মার্কেট বসে, সাকচি মার্কেট। সেখানে দেখলাম যে নতুন লাল আলুটা বিক্রি হচ্ছে রেডি, মানে খুচরা যেটা এক বস্তা হিসাবে মার্কেটে আড়তে বিক্রি হচ্ছে, সেটা হচ্ছে 20 টাকা কিলো হিসাবে। 20 টাকা কিলো হিসাবে একটা বস্তায় যতটা ওজন হবে সেই হিসেবে দাম হবে। কমিশন মার্কেটে এটা কাজ হয় এবং এইখানে কাঁচা আলু কিন্তু আসতে শুরু করেছে, খুব অল্প, এমন নয় এটা বিরাট কিছু নয়। ম্যাক্সিমামটা পুরাতন আলুটাই চলছে। নতুন আলুটা যেহেতু সাইজ একদম খারাপ, একদম ছোট, বিক্রি হতে বেশ সমস্যা হচ্ছে। আমি দেখলাম আমার সামনে টোটাল মোটামুটি ধরুন 35 থেকে 40টা বস্তা ছিল, তার মধ্যে ওই 2 থেকে 3টা বিক্রি হলো, বাকি সব কিন্তু পড়েছিল। নতুন আলুটা বিক্রি হতে চাইছে না, বরঞ্চ পুরাতন আলুটাই কিন্তু বেশি বিক্রি হচ্ছে বা লোকে খাচ্ছে। তো সেইখানে গিয়ে আমি দেখলাম যে নতুন আলু আসছে এবং আমাদের এখানে এখনো অবধি দেখছেন যে নতুন আলুর চাষই শুরু হয়নি। সেই আলুটা কোথা থেকে আসছে আমি ব্যাপারীর কাছে খোঁজ খবর নিলাম না, তবে আশা করছি কোনো বাইরের কোনো রাজ্য থেকে আসছে। এবং আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে নতুন আলুর যে চাষ, পোখরাজের যে চাষ, উত্তরবঙ্গ, আসাম, এই জায়গায় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। বীজও কিন্তু রমরমিয়ে বিকোচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে। আমাদের এই পাঞ্জাব বীজ ঢুকবে হচ্ছে আপনার 15 থেকে, মানে কালকের পর থেকে গাড়ি ঢুকবে। 18 তারিখেও কিছু গাড়ি ঢুকবে এবং তারপরে ম্যাক্সিমামটা নভেম্বরের ফার্স্ট উইকে কিন্তু গাড়িটা ঢুকবে। পোখরাজও ঢুকবে, S1ও ঢুকবে, আপনার সাঙ্গারও জ্যোতি আলু বীজ ঢুকবে, হচ্ছে আপনার GS মার্কা বীজগুলোও কিন্তু ঢুকতে শুরু করবে। তো যখন ঢুকবে আপনাদেরকে আমি সেখানে গিয়ে ভিডিও করে সেই দাম দেওয়ার আপনাদেরকে চেষ্টা করবো। আজকের দিনে আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে টোটাল কি দামে আলু আজকে বিক্রি হচ্ছে, চাষি ভাইরা কত টাকা বন্ড পাচ্ছেন, ফুল ডিটেলসে কিন্তু এই ভিডিওয় আপনাদেরকে জানাবো। ভিডিওটা সম্পূর্ণটা আপনাদের সকলের কাছে দেখার অনুরোধ রইল। ভালো লাগলে আপনার এলাকার যদি সঠিক দামটা জানতে পারেন, অবশ্যই ভিডিওটা একটা লাইক করে উৎসাহটা বাড়াবেন। চ্যানেলে নতুন হলে একটা কাজ করবেন, সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ওতে করে প্রত্যেকটা ভিডিও আলু রিলেটেড যেগুলো যা ভিডিও আসবে, বীজ, আলুর চাষ, সমস্ত পদ্ধতি, এইগুলো নিয়ে ভিডিও এলেই তার কিন্তু আপনার কাছে ভিডিও সঙ্গে সঙ্গে চলে যাবে। তার জন্য নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। আসুন আজকের দিনের দামগুলো এক এক করে জানিয়ে দিই। সর্বপ্রথম আমি শুরু করব আমাদের কোতলপুর থেকে। আজকের দিনে আমাদের কোতলপুরে যে রেডি গড় আলুটা, জ্যোতি আলুটা, সেটা বিক্রি হচ্ছে 1160 টাকা থেকে 1180 টাকার মধ্যে। অর্থাৎ 50 কেজির বস্তায় যদি হিসেব করে বলি, সেটা আসছে কিন্তু 580 থেকে 590 টাকা। এই হচ্ছে গড় রেডি জ্যোতি আলুর দাম 50 কেজি হিসাবে। বন্ডের কি দাম আসছে এখানে? বন্ড চাষি ভাই যেটা বন্ড পাচ্ছেন, সেই বন্ড মানে ফ্রি বন্ডের যেটা দাম আছে সেটা রয়েছে 370 টাকা। আর হচ্ছে যেটা আপনার রেডি করিয়ে বিক্রি করালে, যদি আপনি রেডি করিয়ে বিক্রি করান, ব্যাপারীর কাছ থেকে হিসেব নেন, সেক্ষেত্রে কিন্তু আর 10 টাকা হয়তো বেশি আপনি পেতে পারেন। এরপরে আমাদের সোনামুখীর যদি দাম বলি, সোনামুখীতে আজকের দিনে কিন্তু 1160 টাকাতে গড় আলুটা বিক্রি হচ্ছে। আর এখানে বন্ড পাওয়া যাচ্ছে 380 টাকা, খুব ভালো গুড কোয়ালিটির আলুর ক্ষেত্রে। কমা আলুর কোয়ালিটি যদি একটু খারাপ হয়, সেক্ষেত্রে 350 টাকা গড় আলুর বন্ড আপনি পেতে পারেন। আজকে সোনামুখীতেই পোখরাজের যে বন্ড, সোনামুখী আমাদের বাঁকুড়ার ম্যাক্সিমাম জায়গাতেই পোখরাজের আজকের দিনে বন্ড বিক্রি হচ্ছে আপনার 260 টাকা থেকে 270 টাকা দামের মধ্যে 50 কেজি হিসাবে। এই হচ্ছে আমাদের পোখরাজ এবং জ্যোতির দাম গেল। এরপরে আমাদের আলোচনা করব আমাদের মিদনাপুরের গড়বেতা এবং চন্দ্রকোনা রোডে আলুর দাম কি যাচ্ছে। চন্দ্রকোনা মোকামে আজকের দিনে জ্যোতি রেডি আলুটা বিক্রি হচ্ছে 1150 থেকে 1160 টাকার মধ্যে গড় আলুটা কুইন্টাল হিসাবে। এই আলুটা বন্ড পাওয়া যাচ্ছে 370 টাকা। ডালা আলুটা যেটা মিনি ডালা হিসাবে, সেই আলুটা বিক্রি হচ্ছে কিন্তু 630 থেকে 650 টাকার মধ্যে। মিনি ডালা বা বাছাই কোয়ালিটি বলতে পারেন। এই আলুটার যেটা বন্ড আসছে সেটা আসছে 390 টাকা। তবে হ্যাঁ, গড়বেতায় আজকের দিনে যেটা রেডি আলুর দাম 1160 টাকা থেকে 1180 টাকার মধ্যে রয়েছে। এখানে বন্ডের দাম রয়েছে 380 টাকা প্রতি 50 কেজির বস্তা গড় জ্যোতি আলুর ক্ষেত্রে। আজকে কুমরুলের মার্কেট রয়েছে, ডালার মার্কেট। কুমরুলের যেহেতু ডালার মার্কেট, এখানে ডালা আলু বিক্রি হচ্ছে 50 কেজি হিসাবে 710 থেকে 715 টাকার মধ্যে। বন্ডের দাম রয়েছে 410 টাকা থেকে নিয়ে 420 টাকার মধ্যে। ডালা কোয়ালিটির ভালো, গুড কোয়ালিটির, দানা ভালো, সেই আলুর জন্য বন্ডের দাম। আমাদের এখানেই যেটা হুগলিতে আপনার হচ্ছে সিঙ্গুরের মার্কেটটা রয়েছে আপনার ডালার জন্য। যদি বলি সিঙ্গুরের মার্কেট,
সিঙ্গুরের ডালার মার্কেট রয়েছে 660 টাকা থেকে 670 টাকার মধ্যে 50 কেজির বস্তা। এখানে বন্ডের দাম রয়েছে 400 থেকে 410 টাকা। তারকেশ্বরের ডালার মার্কেট রয়েছে 690 টাকা 50 কেজি হিসাবে। এখানে বন্ডের দাম রয়েছে 410 থেকে 420 টাকা। এই গেল ডালা কোয়ালিটির বন্ডের এবং ডালা কোয়ালিটির রেডি আলুর দাম। এরপরে যদি আপনাদেরকে হুগলির যে গড় আলু, সেই গড় আলু যেখানে যেখানে যাচ্ছে সেই গড় আলুটা বিক্রি হচ্ছে 1180 থেকে 1200 টাকার মধ্যে, অর্থাৎ প্রায় কিন্তু 590 টাকার থেকে 600 টাকা অবধি 50 কেজি হিসাবে রেডি গড় আলুটা বিক্রি হচ্ছে। যদিও গড়টা কম হয়, যেটুকুই বেরোচ্ছে এই দামে বিক্রি হচ্ছে। বন্ড আসছে 380 টাকা গড় আলুর ক্ষেত্রে। আজকের দিনে হুগলিতেই আমাদের সিঙ্গুরে চন্দ্রমুখী আলু বিক্রি হয়েছে। চন্দ্রমুখী আলুটা যেটা বিক্রি হয়েছে 950 টাকা, একদম সুপার কোয়ালিটির ডালা আলুর ক্ষেত্রে 50 কেজির বস্তা। এখানে 50 কেজির বস্তার হিসাবেই দামটা বললাম। বন্ডের দাম যেটা আসছে 50 কেজির বস্তা হিসাবে 620 টাকা বন্ডের দাম, ফ্রি বন্ডের দাম। আর আমাদের সিঙ্গুরে আমাদের কুমরুলে, আমাদের তারকেশ্বরেও কিন্তু চন্দ্রমুখী আলুটা, সুপার কোয়ালিটি আলুটা একই দামে বিক্রি হচ্ছে। আজকের দিনে আমাদের বর্ধমান মোকামে আজকে ডালা আলুটা বিক্রি হচ্ছে 650 টাকা দামে 50 কেজির বস্তা হিসাবে। গড় আলুটা বিক্রি হচ্ছে 1120 টাকা থেকে 1150 টাকা এই দামের মধ্যে। আজকে গড় আলুর যে বন্ডের দাম রয়েছে বর্ধমানে 350 টাকা প্রতি 50 কেজির বস্তা। ডালা আলুর বন্ডের দাম রয়েছে 370 থেকে 375 টাকা। এই গেল আমাদের জ্যোতি আলুর খবর। এরপরে যদি আমাদের বর্ধমানে কলম্বোর দাম বলি, কলম্বো আলুর বন্ড বিক্রি হচ্ছে 390 থেকে 410 টাকার মধ্যে। কলম্বো আলুটা আমাদের হুগলিতে যদি বলি, হুগলিতে কলম্বো আলুর বন্ড বিক্রি হচ্ছে 460 টাকা থেকে প্রায় 480 টাকার মধ্যে। কলম্বোর দাম আমাদের জ্যোতি আলুর দামের চেয়ে কিন্তু প্রায় বন্ডে যদি বলি 30 থেকে 40 টাকা বেশি রয়েছে, যে কোনো মোকামের কথাই বলছি। আমাদের জামালপুরে আজকে ডালার মার্কেট রয়েছে জামালপুরের হিসেবে 670 থেকে 700 টাকা। এখানে আমাদের বন্ডের দাম রয়েছে 380 টাকা। তবে তুলনামূলক মেমারির মার্কেটটা একটুখানি ভালো। মেমারির মার্কেট 710 টাকা রয়েছে। মেমারির মার্কেটের ডালা কোয়ালিটি কিন্তু বিরাট কোয়ালিটি। আপনার 100 বস্তা আলু সেখানে রেডি করালে খুব বেশি হলে কিন্তু 45 থেকে 50 বস্তা সুপার কোয়ালিটির ডালা আলু বের করা হয় এবং আলুর কোয়ালিটি কিন্তু দারুণ থাকে। সেই হিসাবে তুলনামূলক অন্যান্য জায়গার তুলনায় দেখছেন ডালা আলুর দামটা আমাদের বর্ধমানের টোটাল যে কোনো জায়গার তুলনায় এইখানে মেমারিতে একটু বেশি রয়েছে। বন্ডের দাম এখানে যেটা পাওয়া যাচ্ছে ডালা আলুর ক্ষেত্রে 370 টাকা, গড় আলুর ক্ষেত্রে 350 টাকা। চাষি বন্ধু, আজকের দিনে দিনহাটাতে যেটা জ্যোতি আলুর গড় কোয়ালিটির আলু বন্ড হিসাবে বিক্রি হয়েছে 360 টাকায়, একটা খবর ছিল আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। আজকে বীরভূমের সাইথিয়াতে জ্যোতির গড় আলুটা বিক্রি হচ্ছে, জ্যোতির গড় আলুর বন্ড বিক্রি হয়েছে 360 টাকা থেকে 370 টাকা। এখানে আপনার পোখরাজ আলুটা বিক্রি হয়েছে 260 টাকা দামে, 260 টাকা বন্ড, ফ্রি বন্ড হিসাবে। আজকে আমলাগড়ার মার্কেট রয়েছে বন্ড হিসাবে 370 থেকে 390 টাকার মধ্যে। আমলাগড়ায় আজকে জ্যোতির যে গড় আলুটা সেটা বিক্রি হচ্ছে 570 টাকা দামে। আমাদের আমলাগড়াতে K22 আলু যে বন্ড বিক্রি হচ্ছে, K22 এর বন্ড আপনার মোটামুটি 470 টাকা দামে। K22 এর উঁচুর দিকে সর্বাধিক এই ফ্রি বন্ড এই দামে কিন্তু পাওয়া গেছে, 470 টাকা ফ্রি বন্ড 50 কেজির হিসাবে K22। আজকে ক্ষীরপায়ে বন্ডের দাম রয়েছে প্রায় আপনার 74,000 টাকা বন্ড প্রতি 200 বস্তা, অর্থাৎ এক গাড়ির দাম। এরপর আমরা আলোচনা করব হচ্ছে আমাদের উদয়নারায়ণপুরে দেখুন বন্ড বিক্রি হয়েছে আজকের দিনে 390 টাকা থেকে 410 টাকার মধ্যে, ফ্রি বন্ড। এখানে যেটা ডালা আলুটা বিক্রি হচ্ছে 650 টাকা থেকে শুরু করে 680 টাকার মধ্যে, মানে নিচুর দিকে এই দাম, উঁচুর দিকে কিন্তু 670-680 টাকা দামে বিক্রি হয়েছে। এই ছিল আমাদের দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গার আপনাকে দামের আমি আপডেট দিয়ে দিলাম। গুসকরায় বাছাই আলু আজকের দিনে 580 টাকায় বিক্রি হচ্ছে, আর এখানে বন্ড পাওয়া যাচ্ছে বাছাই আলুর জন্য 370 টাকা। এরপর আমি উত্তরবঙ্গের খবরের কথা বলবো। উত্তরবঙ্গের মার্কেটটা বেশ কিন্তু ভোলাটাইল। এখানে মার্কেটটা ওঠানামা করছে, কোনো দিন 2-4 হাজার বাড়ছে তো কোনো দিন 2-4 হাজার কমছে। আজকের দিনে যদি মার্কেট বলি, আমাদের মালদার পোখরাজ আলুটা বিক্রি হচ্ছে 280 টাকায়, আমাদের জ্যোতি আলুটা বিক্রি হচ্ছে 360 টাকায় বন্ড, ফ্রি বন্ড 50 কেজি হিসাবে। আচ্ছা, ধূপগুড়িতে আজকে জ্যোতি আলুর বন্ড রয়েছে অ্যাডভান্স সহ যদি বলি 80,000 টাকা বন্ড। অ্যাডভান্স ছাড়া কৃষক ভাই কত টাকা দাম পাচ্ছে? অ্যাডভান্স ছাড়া কিন্তু প্রায় আপনার 74 থেকে 75,000 টাকা কৃষক ভাই দাম পাচ্ছে। এখান থেকে আবার ওই যে 8 কেজি করে বাদ দেওয়া হয় কুইন্টাল পিছু, সেই একটা গরমিল রয়েছে। সেই বিষয়টা নিয়ে আমি কোনোদিন এই ভিডিওয় আমি আমার চ্যানেলে বলিনি। আমাদের দক্ষিণবঙ্গে দেখুন এইভাবে কিন্তু রেডি করানোর পরেই কুইন্টাল পিছু 8 কেজি করে বাদ দেওয়া, এই বিষয়টা কিন্তু থাকে না। উত্তরবঙ্গে যেটা রয়েছে প্রায়
কেউ কারোর কাছে আমি জানলাম 106 কেজি, কারোর কাছে জানলাম 108 কেজি হিসাবে কিন্তু আলু নেওয়া হয়, দাম দেওয়া হয় 1 কুইন্টালের। তো এই বিষয়টা কিন্তু একটা মানে আমি মনে করি কৃষকদের জন্য একটা কিন্তু হিতের বিপরীত একটা জিনিস, যেটা ফ্রিতে কিন্তু এই 8 কেজি আলুটা নিয়ে নেওয়া হচ্ছে, যার কোনো দামই কিন্তু দেওয়া হচ্ছে না। কোচবিহারে যদি বলি, আজকে কোচবিহারে আপনার অ্যাডভান্স সহ যে গাড়ি রয়েছে 78,000 টাকা বন্ড বিক্রি হচ্ছে। আর কৃষক ভাই এখানে দাম পাচ্ছেন, মানে সমস্ত কিছু এই যে 8 কেজি কুইন্টাল পিছু দাম, অ্যাডভান্স, এই সমস্ত কিছু কেটে ছেটে যে দামটা, যে পয়সাটা হাতে পাচ্ছেন সেটা হচ্ছে 360 টাকা। 360 টাকা সর্বাধিক এই দামটা কিন্তু 50 কেজির বস্তা হিসাবে কৃষক ভাই বন্ডে পাচ্ছেন, ফ্রি বন্ডে। আচ্ছা, হল্যান্ড আলু বিক্রি হচ্ছে 98,000 থেকে 1 লক্ষ টাকা অ্যাডভান্স সহ। এখানে আপনার যেটা রেডি হিসাবে বিক্রি হচ্ছে, রেডিটা বিক্রি হচ্ছে কিন্তু 1350 থেকে 1400 টাকার মধ্যে। আজকে আলিপুরদুয়ারে 80,000 টাকা অ্যাডভান্স সহ গাড়ি রয়েছে, কৃষক ভাই দাম পাচ্ছেন 74,000 টাকা। ময়নাগুড়িতে আজকে যেটা বন্ডের দাম রয়েছে 78,000 টাকা অ্যাডভান্স সহ। সিকে রোডে 80,000 টাকা অ্যাডভান্স সহ দাম রয়েছে। আর ফালাকাটাতে রয়েছে 76,000 টাকা অ্যাডভান্স সহ দাম। এখান থেকে প্রায় কিন্তু প্রতি এই যে এক গাড়ি আলু পিছু প্রায় কিন্তু 6 থেকে 8,000 টাকা অবধি মাইনাস হয়ে যাচ্ছে কৃষকের। এই টাকাটা তিনি পাচ্ছেন না, তাতে অ্যাডভান্সে কাটা যাক বা এই যে 8 কেজি করে বেশি নেওয়া হচ্ছে এই হিসেবেও কিছু না কিছুভাবে কিন্তু যে দামে বিক্রি হচ্ছে অ্যাডভান্স সহ যদি 80,000-এ বিক্রি হয়, কৃষক ভাই দাম পাচ্ছেন 72,000 টাকা। এই হচ্ছে মানে ব্যাপার, এই হচ্ছে পরিস্থিতি, এইভাবেই চলছে দীর্ঘদিন ধরে, এইভাবে চলছে এই ব্যাপারটা। এই বিষয়টা কিন্তু একটু চেঞ্জ হওয়া দরকার। যেমন আমাদের দক্ষিণবঙ্গে কি হয়, আলু ফেলার পরে রেডি করে বিক্রি হয়ে যাবার পরে উঁচু যারা ব্যবসায়ী রয়েছেন, মানে যারা গদি পার্টি রয়েছেন, তারা আলুটা বিক্রি করার পরে তাদের মুনাফা সরিয়ে তিনি কিন্তু বন্ডের দাম দেন। উত্তরবঙ্গে সেটা হয় না, উত্তরবঙ্গে ডাইরেক্ট বন্ড বিক্রি হয়, সেটা রেডি করিয়ে বিভিন্ন ব্যবসাদার বা ফোরে ব্যবসাদার তারা কিন্তু গদিতে বিক্রি করে বা হয়তো বাইরে পাঠায়। আসাম, ত্রিপুরা এই জায়গায়, বিহার এই জায়গায় কিন্তু পাঠিয়ে থাকে। আমাদের দক্ষিণবঙ্গে যেটা হয় ঠিক তার উল্টো, মানে বন্ড আপনি কোনো দামেই দিচ্ছেন না, বন্ড তার হাতে দিচ্ছেন, সে তার মতো আলু বিক্রি করে আপনাকে যে দামটা দেবে আপনাকে কিন্তু মেনে নিতে হচ্ছে। তো এই বিষয়টাও কিন্তু আমার খুবই একটু খটকা লাগে, এই বিষয়টাও কিন্তু খুব একটা ভালো লাগে না। দরকার হলে বন্ড আপনি আলুর কোয়ালিটি দেখুন, স্টোরে গিয়ে সেই বন্ড ধরে আলুর কোয়ালিটি দেখে সেই দাম করে আলুর বন্ড কিনুন। এতে করে কী হবে, একটা ট্রান্সপারেন্সি থাকবে, একটা কিন্তু স্বচ্ছতা থাকবে, যেটা আমার মনে হয় না যে অতটা পরিমাণেও স্বচ্ছতা এখনও অবধি আলুর জগতে রয়েছে, যেটা দরকার। তো আজকের মতো এই ভিডিও এটুকুই ছিল। ব্যাপারগুলো দেখলেন, শুনলেন। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে উৎসাহটা তো বাড়াবেনই। আজকের আমাদের ভিডিওর লাইক টার্গেট হচ্ছে 500 লাইক, মাত্র 500 লাইক আমি জানি আপনারা কমপ্লিট করবেন। যারা চ্যানেলে প্রথমবার এসেছেন, ভিডিওগুলো প্রথমবার দেখছেন, আলুর বিষয়ক বা চাষবাস সম্পর্কিত বীজ বিষয়ক সমস্ত ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন, এর জন্য কোনো পয়সা লাগে না, একদম ফ্রিতে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক দিন আলুর দামের আপডেট এখানেই পাবেন, কোনো রকম সাবস্ক্রিপশন নেই, কোনো রকম পয়সা নেই, কোনো রকম মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, কোনো অ্যাপের মাধ্যমে হোক বা কোনোভাবে আমি কিন্তু এক পয়সা আপনাদের থেকে দাবি করি না বা করছি না বা করবও না। আপনাদেরকে যেমনভাবে আমি কন্টেন্ট দিয়ে যাচ্ছি, দাম বলে যাচ্ছি, তেমনভাবে বলে যাব। জাস্ট আপনাদের তরফ থেকে আমি এটুকুই আশা রাখবো, আপনাদের সহযোগিতা আর একটা লাইক প্রত্যেক ভিডিও। দেখা হবে পরের ভিডিও, আজকে এখানেই।